ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এখনই এগোচ্ছে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা এবং ইসরায়েলের বিরাজনতা না হওয়ার কৌশল থেকেই দেশটি এমন অবস্থান নিয়েছে। বুধবার জাপানের বৈদেশিক আসাহি শিম্বুন এক প্রতিবেদনে সরকারি সূত্রে বরাদ্দ দিয়ে এ তথ্যটি জানিয়েছে। প্রতিবেদনে জানা হয়েছে, এই সূত্রটির মাধ্যমে গোপন রাখা হয়েছে চলতি মাসে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশের জাতিসংঘের সাধারণ পরিষদের ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ প্রক্রিয়াকে কেন্দ্র করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আসাহি আরও জানায়, ফিলিস্তিনি ইসরায়েলের সংকটের সমাধানের দ্বিতীয় রাষ্ট্র গঠন সম্ভাব্য রূপরেখা নিয়ে আগামী 22 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ে আলোচনা হবে। তবে এতে অংশ নেবে না জাপান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এর আগে জাপানের কিয়োটো সংবাদ সম্মেলনে জানায়, ফিলিস্তিনিকে স্বীকৃতি না দিতে বিভিন্ন দেশের পর কূটনৈতিক চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বেরট সম্পর্কিত ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। এদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়া মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ায় বিষয়টি আমরা পরিস্থিতি ও সময় বিবেচনা রেখেই পর্যবেক্ষণ করছি। তবে গত শুক্রবার জাতিসংঘের এক বৈঠকে জাপান 142টি দেশের সঙ্গে দ্বিতীয় রাষ্ট্র সমাধানের পক্ষে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, জাপান এই কৌশল অবস্থানের মূলত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়াস।